পড়তেছিলাম আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এই চ্যাপ্টারের, যে জায়গাটা তোমরা বোঝো না। ধরো এই চ্যাপ্টারটা তো মানে ফার্স্টের অংশ পড়লে মনে হয় অনেক সহজ, এরপরে আগাইলে মনে হয় অনেক কঠিন। তো তোমরা এই চ্যাপ্টারটা আসলে খুব ভালো মতো আসলে বোঝো না, এবং এই চ্যাপ্টার নিয়ে তোমাদের অনেক কনফিউশনের জায়গা আছে। তো দ্যাটস ওয়াই হচ্ছে যে আমরা এই চ্যাপ্টারটাকে তোমাদের জন্য সহজ করার চেষ্টা করছি, এবং আসল যে জায়গাটা, যেই জায়গাটায় তোমার মূল সমস্যা, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ডিএনএ, আরএনএ, সেই জায়গাটাকে আমরা হিট করার চেষ্টা করতেছি। তো আমরা তোমাদের ডিএনএ পড়াইছি, আরএনএ পড়াইছি, রেপ্লিকেশন পড়াইছি। 3টা টপিক থেকে 100 ভাগ প্রশ্ন আসে, 100 ভাগ প্রশ্ন আসে। 3টা টপিক কি তোমরা বুঝছো? এই যে ধরো তোমরা যারা ক্লাস করতেছো, অনেক দিন ধরে আমি ক্লাস নিতেছি, আমার ক্লাস একটু ধীরে সুস্থেই হয়। তো আমরা যে 3টা মূল টপিক পড়ছি, ডিএনএ পড়ছি, আমরা আরএনএ পড়ছি, আর লাস্ট ক্লাসে আমরা রেপ্লিকেশন পড়ছি। 3টা জায়গা থেকেই কিন্তু এইচএসসি এবং অ্যাডমিশন টেস্ট 2 জায়গায় প্রশ্ন 100 ভাগ কমন আসবে। ডিএনএ, আরএনএ, রেপ্লিকেশন, এই 3টা কথা কি তোমরা বুঝছো? এখন এই 3টা জিনিস বুঝলে আমাদের নেক্সট 2টা টপিক আছে আরও ইম্পর্টেন্ট, এবং যত মানে বলে না, যায় দিন ভালো আসে দিন খারাপ, সো সামনে যত যাবে জিনিস তত জটিল হইতে থাকবে। সো আমাদের নেক্সট টপিক হবে হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশন। নেক্সট টপিক কি আমাদের? ট্রান্সক্রিপশন। তো আমরা হচ্ছে যে ডিএনএ রেপ্লিকেশন, আরএনএ রেপ্লিকেশন, ডিএনএ আরএনএ রেপ্লিকেশন পড়ছি। এখন আমাদের পড়ার টপিক হবে হচ্ছে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন, 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 ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন মানে কি? ট্রান্সক্রিপশন মানে হচ্ছে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করা। ট্রান্সক্রিপশন মানে বেসিক্যালি অনেক সময় বলা হয় ডিএনএ টু আরএনএ তৈরি করা, বাট বেসিক্যালি ডিএনএ টু এমআরএনএ তৈরি, ডিএনএ টু এমআরএনএ তৈরি। উদ্দেশ্যটা কি? এমআরএনএ তৈরি। উদ্দেশ্য হচ্ছে ডিএনএতে যে ইনফরমেশন আছে, উদ্দেশ্য হচ্ছে ডিএনএতে যে তথ্য আছে সেই তথ্যটাকে, ডিএনএতে তৈরি প্রোটিন তৈরির তথ্যকে, ডিএনএতে অবস্থিত প্রোটিন তৈরির তথ্যকে এমআরএনএ নিয়ে যায়। এমআরএনএ নিয়ে গিয়ে তার উদ্দেশ্য থাকে প্রোটিন তৈরি করা। সো এই যে আমাদের হচ্ছে যে ট্রান্সক্রিপশন, সেই ট্রান্সক্রিপশনের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ডিএনএতে বিদ্যমান প্রোটিন তৈরির তথ্যকে, ডিএনএতে বিদ্যমান প্রোটিন তৈরির তথ্যকে, ডিএনএতে বিদ্যমান প্রোটিন তৈরির তথ্যকে, ডিএনএতে বিদ্যমান প্রোটিন তৈরির যে তথ্য আছে, প্রোটিন তৈরির তথ্যকে, ডিএনএতে বিদ্যমান প্রোটিন তৈরির তথ্যকে আমাদের হচ্ছে বহন করা। প্রোটিন তৈরির তথ্যকে বহন করে নিয়ে যাওয়া, প্রোটিন তৈরির তথ্যকে বহন করে নিয়ে যাওয়া, বহন করে নিয়ে যাওয়া, বহন করে নিয়ে যাওয়া, নিয়ে যাওয়া। তো এটা হচ্ছে যে আমাদের ডিএনএ থেকে এমআরএনএ তৈরির বিষয়। এখন ডিএনএ তো দ্বিসূত্রক, ডিএনএ দ্বিসূত্রক, আর এমআরএনএ কয় সূত্রক? এমআরএনএ হচ্ছে এক সূত্রক। ধরো এটা হচ্ছে একটা স্ট্র্যান্ড, সহজ ভাষায় যে এটা হচ্ছে একটা ডিএনএ স্ট্র্যান্ড, এটা হচ্ছে একটা ডিএনএ স্ট্র্যান্ড। হ্যাঁ, এটা একটা ডিএনএ স্ট্র্যান্ড, এটা হচ্ছে 3 প্রাইম টু 5, সরি এইখানে আমরা হচ্ছে যে দেখাবো 5 প্রাইম টু 3 প্রাইম, 3, হ্যাঁ 5 প্রাইম টু 3 প্রাইম, 5 প্রাইম টু 3 প্রাইম, আর এখানে হচ্ছে দেখাবো আমরা হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম। এটা হচ্ছে একটা ডিএনএ সূত্র, একটা কি ডিএনএ সূত্র, এটা কি একটা ডিএনএ সূত্র, এটা কি আমাদের একটা, এটা হচ্ছে একটা ডিএনএ সূত্র। আচ্ছা দেখো, যে আমাদের ডিএনএ দ্বিসূত্রক 3 প্রাইম টু 5 প্রাইম টু 3 প্রাইম, আরেকটা হচ্ছে যে 3 প্রাইম টু 5 প্রাইম। দুইটা সূত্র আমরা ডিএনএ এর মধ্যে দেখতে পাই, দুইটা সূত্র আমরা ডিএনএ এর মধ্যে দেখতে পাই। কয়টা সূত্র দেখতে পাই ডিএনএ এর মধ্যে? ডিএনএ এর মধ্যে দুইটা সূত্র আমরা দেখতে পাই, ঠিক আছে? এই যে দুইটা সূত্র আমরা দেখতে পাবো, এই যে আমাদের হচ্ছে যে একটা সূত্র হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম, আর একটা হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম, 3 প্রাইম টু 5 প্রাইম। হ্যাঁ, এখন হচ্ছে যে এই দুইটার মধ্যেই হচ্ছে আমাদের নাইট্রোজেন বেস আছে, দুইটার মধ্যে নাইট্রোজেন বেস আছে। এটার মধ্যে ধরো অ্যাডিনিন আছে, থায়ামিন আছে, সাইটোসিন আছে, গুয়ানিন আছে, থায়ামিন আছে, অ্যাডিনিন আছে, গুয়ানিন আছে, সাইটোসিন আছে, অ্যাডিনিন আছে। তারপর হচ্ছে যে এটা হচ্ছে আমাদের কি, এগুলা হচ্ছে আমাদের বিভিন্ন নাইট্রোজেনাস বেস এইখানে আছে। তো এইখানে কি থাকবে? এখানে অ্যাডিনিন থাকলে এখানে অ্যাডিনিনের বদলে হচ্ছে থায়ামিন থাকবে, থায়ামিন থাকলে তার বদলে অ্যাডিনিন থাকবে, সাইটোসিন থাকলে তার বদলে গুয়ানিন থাকবে, গুয়ানিন থাকলে তার বদলে সাইটোসিন থাকবে, থায়ামিন থাকলে তার বদলে অ্যাডিনিন থাকবে। এই পাশে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং লতে অ্যাডিনিন থাকলে তার বদলে এখানে হচ্ছে থায়ামিন থাকবে, গুয়ানিন থাকলে এখানে সাইটোসিন থাকবে, সাইটোসিন থাকলে গুয়ানিন থাকবে, অ্যাডিনিন থাকলে থায়ামিন থাকবে। তো এই যে এটা আমাদের কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ল অনুযায়ী হয়,
এবং মাঝখানে আমরা জানি কি হবে, মাঝখানে এই হাইড্রোজেন বন্ধন থাকবে, হাইড্রোজেন বন্ধন থাকবে, হাইড্রোজেন বন্ধন থাকবে। সো আমি হাইড্রোজেন বন্ধনটা দেখাইলাম না, কারণ হাইড্রোজেন বন্ধনটা আমাদের আসলে আর থাকে না বা দেখা যায় না, হাইড্রোজেন বন্ধনটা উড়িয়া যায়, হাইড্রোজেন বন্ধনটা উড়িয়া যায়, আর ধরো ট্রান্সক্রিপশন যখন হবে ভেঙে যাবে। এখন এই দুইটা স্ট্র্যান্ডের মধ্যে প্রোটিন তৈরির তথ্যটা, যে প্রোটিন তৈরির জন্য যে তথ্য বা কোডটা আমরা চাচ্ছি, সেই কোডটা বেসিক্যালি 5' to 3' মুখী স্ট্র্যান্ডগুলোতেই থাকে। 5' to 3' মুখী স্ট্র্যান্ড আমরা দেখছি এটা লিডিং স্ট্র্যান্ড হিসাবে কাজ করছে। একই সাথে হচ্ছে 5' to 3' মুখী স্ট্র্যান্ডে আমাদের কোড বা প্রোটিন তৈরির তথ্যটা আছে। ধরে নাও যে 5' to 3' মুখী যে স্ট্র্যান্ড আছে, এই স্ট্র্যান্ডে প্রোটিন তৈরির তথ্য আছে। সো এটাকে আমরা বলতেছি হচ্ছে কোডিং স্ট্র্যান্ড। এটাকে কি বলতেছি? এটাকে বলতেছি হচ্ছে কোডিং স্ট্র্যান্ড। এটাকে কি বলতেছি আমরা? এটাকে বলতেছি হচ্ছে কোডিং স্ট্র্যান্ড। এটাকে কি বলবো? এটাকে বলবো হচ্ছে কোডিং স্ট্র্যান্ড। এটাকে কি বলবো? এটাকে বলবো হচ্ছে কোডিং স্ট্র্যান্ড। এটাকে কি বলবো? এটাকে বলবো হচ্ছে কোডিং স্ট্র্যান্ড, কোডিং স্ট্র্যান্ড, কোডিং স্ট্র্যান্ড, কোডিং স্ট্র্যান্ড। এটাকে কি বলবো? এটাকে বলবো কোডিং স্ট্র্যান্ড, যেখানে প্রোটিন তৈরির তথ্য আছে। তাহলে এই নিচেরটা কি হবে? নিচেরটা হবে নন কোডিং স্ট্র্যান্ড, নন কোডিং স্ট্র্যান্ড, নন কোডিং স্ট্র্যান্ড। এখন এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। বিষয়টা হচ্ছে যে ধরো আমাদের কি হয় যে আমাদের বাসায় বাবারা বা বেসিক্যালি এখন যদিও মারা হচ্ছে মূল ক্ষমতার অধিকারী, তাও মারা বলে আচ্ছা তোর বাবারে জিজ্ঞাসা করিনি। মাদের কাছে বাবা হচ্ছে একটা ব্যাকআপ। সো ধরো হচ্ছে যে তোমার বাবার থেকে তোমার পারমিশন নিতে হবে কোনো কিছুর একটার, তখন তুমি ডিরেক্ট বাবার কাছে পারমিশন নিতে যাও, মেজরিটি যায় না। কার কাছে যায়? মায়ের কাছে যায়। মায়ের কাছে গিয়ে মাকে বুঝায় যে মা এই সমস্যা হয়েছে, এই প্রবলেম, সো হচ্ছে আমাকে এ জায়গায় যাইতে দিতে হবে বা এটা করতে দিতে হবে। মা তারপর গিয়ে বাবাকে কনভিন্স করে। সো হচ্ছে যে ডিরেক্ট চ্যানেল ইউজ না করে একটা ভিন্ন চ্যানেল ব্যবহার করা। অথবা বিষয় হয়েছে যে তুমি একটা তথ্য বের করতে চাও, ধরো তোমার বাবা তোমার উপর রাগ, সেই রাগের তথ্যটা বের করতে চাও, তুমি ডিরেক্ট বাবাকে গিয়ে জিজ্ঞাসা না করে কি করো? মাকে জিজ্ঞাসা করো, মা আব্বু কেন আমার উপর রাগ? আব্বু যে আমার উপর রাগ, কি হয়েছে? তো এই যে একটা হচ্ছে যে ডিরেক্ট চ্যানেলটা ব্যবহার না করে ইনডিরেক্ট চ্যানেল ব্যবহার করা, কারণ ইনডিরেক্ট চ্যানেল ব্যবহার করলেও মানে হচ্ছে যে একদম ডিরেক্ট চ্যানেলের মতোই নিউজ পাওয়া যাবে। এখন ডিরেক্ট চ্যানেল একটু রিস্ক, এই জন্য ইনডিরেক্ট চ্যানেল ব্যবহার করব। এখন আমার ডিএনএ থেকে যে এমআরএনএ তৈরি করব, এমআরএনএ কিন্তু আমার এক সূত্রক। এমআরএনএ কিন্তু আমাদের কি? এমআরএনএ কিন্তু আমাদের এক সূত্রক। এমআরএনএ কিন্তু দ্বিসূত্রক না, এমআরএনএ কিন্তু আমাদের এক সূত্রক। এই এমআরএনএ এক সূত্রক। সো এই এমআরএনএ যে কোনো একটা স্ট্র্যান্ডকে সে হচ্ছে টেমপ্লেট হিসাবে ব্যবহার করবে। এই এমআরএনএ যে কোনো একটা স্ট্র্যান্ডকে টেমপ্লেট হিসাবে ব্যবহার করবে। এখন তার টার্গেটটা কি? এমআরএনএর টার্গেটটা হচ্ছে কোডিং স্ট্র্যান্ডে যে তথ্যগুলো আছে, এমআরএনএ সেই তথ্যগুলো নিতে চায়। এখন এমআরএনএ এই তথ্যগুলো নিতে চাইলে ডিরেক্ট কোডিং স্ট্র্যান্ডকে যদি টেমপ্লেট হিসাবে ব্যবহার করে বা ছাঁচ হিসাবে ব্যবহার করে, তখন কি হবে? উল্টা উল্টে আসবে। যে ধরো এই কোডিং স্ট্র্যান্ডটাকে এমআরএনএ হচ্ছে কোড করলো, কোডিং স্ট্র্যান্ডটাকে এই এমআরএনএ কোড করলো, কোডিং স্ট্র্যান্ডটাকে এমআরএনএ কোড বা টেমপ্লেট হিসেবে ব্যবহার করলো। তখন এই অ্যাডেনিনের জায়গায় হচ্ছে থায়ামিন তো বসবে না, ইউরাসিল হবে। থায়ামিনের জায়গায় অ্যাডেনিন হবে, সাইটোসিনের সাথে গুয়ানিন হবে। তাইলে এই যে এমআরএনএটা যদি কোডিং স্ট্র্যান্ডটাকে টেমপ্লেট বা ছাঁচ হিসেবে ব্যবহার করা হয়, তখন দেখা যাবে যে এই যে আমাদের যে নাইট্রোজেনাস বেসগুলো আসবে, সেগুলো কোডিং স্ট্র্যান্ডের অপোজিট বা বিপরীত আসবে। তো এই জন্য দেখা গেছে যে বিজ্ঞানীরা রিসার্চ করে দেখতে পায় ঘটনাটা আসলে উল্টা ঘটে। ওই যে তোমার বাবা তোমার উপর রাগ, কিন্তু তুমি জিজ্ঞাসা করতেছো মাকে যে মা বাবা কেন আমার উপর রাগ, ঠিক তেমনি আমাদের তথ্য আছে কোডিং স্ট্র্যান্ডে, কিন্তু টেমপ্লেট হিসেবে ব্যবহৃত হয় হচ্ছে আমাদের এই নন কোডিং স্ট্র্যান্ড। নন কোডিং স্ট্র্যান্ডটাকে আমরা হচ্ছে টেমপ্লেট স্ট্র্যান্ড বলি, টেমপ্লেট স্ট্র্যান্ড বলি, টেমপ্লেট স্ট্র্যান্ড, টেমপ্লেট স্ট্র্যান্ড বলি। কেন টেমপ্লেট স্ট্র্যান্ড বলি? নন কোডিং স্ট্র্যান্ডকে কেন আমরা টেমপ্লেট স্ট্র্যান্ড বলি? খুব গুরুত্বপূর্ণ কথা, যে নন কোডিং স্ট্র্যান্ডটাকে টেমপ্লেট স্ট্র্যান্ড বলে। নন কোডিং স্ট্র্যান্ডটা হচ্ছে আমাদের ছাঁচ হিসেবে ব্যবহৃত হয়। কেন নন কোডিং স্ট্র্যান্ড আমাদের ছাঁচ হিসেবে ব্যবহৃত হবে? কারণ হচ্ছে এই নন কোডিং স্ট্র্যান্ডটাকে যদি আমরা ছাঁচ হিসেবে ব্যবহার করি, নন কোডিং স্ট্র্যান্ডটাকে যদি আমরা ছাঁচ হিসেবে ব্যবহার করি, তখন খেয়াল করে দেখো এই অ্যাডেনিনের সাথে এই থায়ামিনের অপোজিটে কি বসবে? অ্যাডেনিন। অ্যাডেনিনের অপোজিটে থায়ামিন বসার কথা, কিন্তু আরএনএ যে আছে আরএনএর মধ্যে থায়ামিন হয় না, এই জন্য বসবে ইউরাসিল। তারপর এই গুয়ানিনের জায়গায় বসবে সাইটোসিন, সাইটোসিনের জায়গায় বসবে গুয়ানিন।
অ্যাডিনিনের জায়গায় বসবে থায়ামিন, তারপর হচ্ছে এই থায়ামিনের জায়গায় বসবে অ্যাডিনিন, সরি থায়ামিন তো বসার সুযোগ নাই, বসবে হচ্ছে এখানে ইউরাসিল, বসবে কি এখানে বসবে হচ্ছে ইউরাসিল, তারপর হচ্ছে সাইটোসিনের জায়গায় গুয়ানিন, গুয়ানিনের জায়গায় সাইটোসিন, থায়ামিনের জায়গায় অ্যাডিনিন। ঠিক আছে, তাইলে এই যে আমাদের নতুন এমআরএনএটা তৈরি হইলো, এমআরএনএটা অবশ্যই আমাদের হচ্ছে যে 5' to 3' ডিরেকশনে যে এমআরএনএটা তৈরি হইলো, এই এমআরএনএটার মধ্যে খেয়াল করে দেখো, এই এমআরএনএটা কিন্তু হচ্ছে যে এটা একটা এমআরএনএ, এটা একটা এমআরএনএ। এই যে এমআরএনএটা যদি তুমি সোজা করে লেখো, এই এমআরএনএটাকে যদি তুমি সোজা করে লেখো, তাহলে দেখবা এই এমআরএনএটা হচ্ছে পাচ্ছ এ পাচ্ছ, ইউ পাচ্ছ, সি পাচ্ছ, জি পাচ্ছ, ইউ পাচ্ছ, এ পাচ্ছ, জি পাচ্ছ, সি পাচ্ছ, আর হচ্ছে এ পাচ্ছ। তাইলে খেয়াল করো এই যে এমআরএনএ আছে, এই এমআরএনএর মধ্যে হচ্ছে যে আমরা যে নাইট্রোজেনাস বেসটা পাচ্ছি সেটা কিন্তু একদম কোডিং স্ট্র্যান্ডের অনুরূপ। নন কোডিং স্ট্র্যান্ডকে টেমপ্লেট বা ছাঁচ হিসাবে ব্যবহার করলে কি হবে, যেহেতু কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ল ফলো হচ্ছে, তাহলে এই এমআরএনএর যে নাইট্রোজেনাস বেস, সেই এমআরএনএর নাইট্রোজেনাস বেসগুলা কিন্তু কোডিং স্ট্র্যান্ডের অনুরূপ, শুধু থায়ামিনের জায়গায় ইউরাসিল আছে। তার মানে আমি আমার বাবা কি বলছে আমার ব্যাপারে বা বাবা কেন রাগ, সেই ইনফরমেশন মায়ের থেকে বের করলেও একদম হুবহু পাবো, কিন্তু মা একটু বাড়ায় ছাড়ায় বলবে যে একটু দেখাইতে পারে তোমার বাবা বেশি রাগ তোমার উপর, বা দেখাইতে পারে যে বাবা তোমার উপর একটু কম রাগ, সো মা একটু এক্সচেঞ্জ করতে পারে। ঠিক তেমনি হচ্ছে নন কোডিং স্ট্র্যান্ডকে যদি টেমপ্লেট বা ছাঁচ হিসেবে ব্যবহার করো, একদম কোডিং স্ট্র্যান্ডের হুবহু জিনিসপত্রই পাবা, শুধুমাত্র হচ্ছে থায়ামিনের জায়গায় কি বসবে, ইউরাসিল বসবে, থায়ামিনের জায়গায় কি বসবে, ইউরাসিল বসবে, থায়ামিনের জায়গায় কি বসবে, ইউরাসিল বসবে। তাইলে হচ্ছে যে আমাদের এই হইছে কথা, এই হইছে আমাদের কথা। এখন যে কোনো স্ট্র্যান্ডই আমাদের হচ্ছে কোডিং স্ট্র্যান্ড, নন কোডিং স্ট্র্যান্ড হতে পারে। তো 5' to 3' এটাও কোডিং স্ট্র্যান্ড হতে পারে, 3' to 5' এটাও কোডিং স্ট্র্যান্ড হতে পারে, কোনো সমস্যা নাই। এরকম স্পেসিফিক কোনো নির্দেশনা বা স্পেসিফিক কোনো নিয়ম নাই যে এই স্ট্র্যান্ডটাকেই হচ্ছে আমাদের টেমপ্লেট স্ট্র্যান্ড হতে হবে, ওই স্ট্র্যান্ডটাকে আমাদের টেমপ্লেট স্ট্র্যান্ড হওয়া যাবে না। যেমন তোমাদের বইয়ে হচ্ছে যে 3' to 5' কে হচ্ছে যে টেমপ্লেট স্ট্র্যান্ড হিসেবে দেখাইছে, 3' to 5' কে টেমপ্লেট স্ট্র্যান্ড বা হচ্ছে নন কোডিং স্ট্র্যান্ড, আর হচ্ছে তোমার 5' to 3' কে হচ্ছে কোডিং স্ট্র্যান্ড দেখাইছে। সেইটা তুমি যে কোনো স্ট্র্যান্ডকেই দেখাইতে পারো, কোনো সমস্যা নাই। তো হচ্ছে যে এই হচ্ছে আমাদের কথা, যে কোনো স্ট্র্যান্ডই হচ্ছে যে আমাদের কোডিং স্ট্র্যান্ড হিসেবে ব্যবহার করতে পারে, কিন্তু কোডিং স্ট্র্যান্ড যেটা হবে সেটা হচ্ছে নন টেমপ্লেট স্ট্র্যান্ড, নন টেমপ্লেট স্ট্র্যান্ড, নন টেমপ্লেট স্ট্র্যান্ড, সেটা কি আমাদের নন টেমপ্লেট স্ট্র্যান্ড হিসেবে ব্যবহৃত হয়, যে আমাদের কোডিং স্ট্র্যান্ডটা হচ্ছে নন টেমপ্লেট স্ট্র্যান্ড হিসেবে ব্যবহৃত হয়, আর নন কোডিং স্ট্র্যান্ডটা আমাদের টেমপ্লেট স্ট্র্যান্ড হিসেবে ব্যবহৃত হয়। সো এই হচ্ছে আমাদের কথাবার্তা। ক্লিয়ার এতটুকু কথাবার্তা আমাদের, এতটুকু বিষয় আমরা বুঝতে পারছি, এতটুকু বিষয় আমরা বুঝতে পারছি। তাহলে দেখো যে আমাদের যেই স্ট্র্যান্ডটার মধ্যে তথ্য থাকবে বা কোড থাকবে, সেই স্ট্র্যান্ডটা টেমপ্লেট হিসেবে ব্যবহার হবে না, তার বিপরীত স্ট্র্যান্ডটা টেমপ্লেট হিসেবে ব্যবহৃত হবে। তো তার বিপরীত স্ট্র্যান্ডকে টেমপ্লেট হিসেবে ব্যবহার করলে যে এমআরএনএ তৈরি হবে সেটা কোডিং স্ট্র্যান্ডের হুবহুই হয়ে যাবে। শুধু আমাদের থায়ামিনের জায়গায় কি বসবে, ইউরাসিল বসবে, শুধু থায়ামিনের জায়গায় কি বসবে, ইউরাসিল বসবে। ঠিক আছে, আল্লাহুম্মা আমিন। কোডিং স্ট্র্যান্ড, নন টেমপ্লেট স্ট্র্যান্ড, নন কোডিং স্ট্র্যান্ড, টেমপ্লেট স্ট্র্যান্ড, এটার আরেকটা নাম হচ্ছে সেন্স স্ট্র্যান্ড, কারণ এখানে তথ্য আছে, এটাকে বলা হয় সেন্স স্ট্র্যান্ড, সেন্স স্ট্র্যান্ড। আর এটাকে বলা হয় হচ্ছে নন সেন্স স্ট্র্যান্ড, নন সেন্স স্ট্র্যান্ড, নন সেন্স স্ট্র্যান্ড। হ্যাঁ সুশীল ভাই, হ্যাঁ আপনার ওদের সাথে দেখা হয় না আপনার কিন্তু? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটাই শুধু বাকি রাখেন। হ্যাঁ, ওইটা কি দিচ্ছেন ভেতরের শেলফগুলোতে? হ্যাঁ সাদা, মানে ওইগুলা কি বোর্ড দিচ্ছেন, ভিনিয়ার?
প্লাইবোর্ড দিচ্ছেন, আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। দেখো এই এতটুকু বিষয় তুমি বুঝছো কি না, এই ছোট্ট বিষয়টাই তোমাকে আমি আজকে বুঝাবো, এর বেশি কিছু বুঝাবো না। যে এতটুকু বিষয় তুমি বুঝছো কি না, যে হচ্ছে যে আমাদের এই ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়। ডিএনএ যেই স্ট্র্যান্ডে প্রোটিন তৈরির তথ্য আছে তাকে কোডিং স্ট্র্যান্ড বা সেন্স স্ট্র্যান্ড বলা হয়। তার অপোজিট স্ট্র্যান্ডটাকে নন কোডিং স্ট্র্যান্ড বলা হয় বা ননসেন্স স্ট্র্যান্ড বলা হয়। এখন আমাদের যখন ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হবে, তো এমআরএনএ তৈরির জন্য যে এমআরএনএটা এক সূত্রক, সো সে যে কোনো একটা স্ট্র্যান্ডকে টেমপ্লেট হিসেবে ব্যবহার করবে। সো কাকে টেমপ্লেট হিসেবে ব্যবহার করবে? যেখানে তথ্য নাই, যে কোডিং স্ট্র্যান্ডের ঠিক অপোজিটে যে নন কোডিং স্ট্র্যান্ড আছে, সেটাকে সে টেমপ্লেট বা ছাঁচ হিসেবে ব্যবহার করবে। সেটাকে টেমপ্লেট বা ছাঁচ হিসেবে ব্যবহার করার সুবিধাটা কি? সেটাকে টেমপ্লেট বা ছাঁচ হিসেবে ব্যবহার করলে সুবিধাটা কোথায় আসবে? সুবিধাটা আসবে যে এটাকে টেমপ্লেট বা ছাঁচ হিসেবে ব্যবহার করার ফলে আমার একদম কোডিং স্ট্যান্ডের মতোই ইনফরমেশন আমি পেয়ে যাব। কোডিং স্ট্যান্ডে যে ইনফরমেশন, এখানে হুবহু সেম ইনফরমেশন আমি পাবো। এটাই হয়েছে যে পার্থক্য, মানে এটাই হয়েছে বিষয়, এটাই হয়েছে ট্রান্সক্রিপশন। এরপর আমরা ভেতরে অনেক ডিটেলস পড়বো, বাট মূল কথা এটা, এতটুকু যদি তুমি বোঝো তাহলে আর কোনো কিছু কঠিন হবে না। যে কয়জন লাইভে আছো প্রত্যেকে একটু একবার আমাকে জানাও যে এতটুকু ইনফরমেশন তুমি বুঝছো কি বোঝো নাই। ওকে, ক্লিয়ার, বুঝতে পারছি আমরা। এখন হচ্ছে এই যে ট্রান্সক্রিপশন আছে, এই ট্রান্সক্রিপশনটার অনেকগুলো স্টেপ আছে, আমাদের অনেকগুলা ধাপে আমাদের ট্রান্সক্রিপশন হয়। সো ট্রান্সক্রিপশনের জন্য আমাদের কি কি লাগে বইয়ের মধ্যে বলা আছে যে ট্রান্সক্রিপশনের প্রক্রিয়ার জন্য প্রয়োজন কি কি? ডিএনএ ছাঁচ, আরএনএ পলিমারেজ এনজাইম, মুক্ত রাইবোনিউক্লিয়েটেড ট্রাইফসফেট। কিছু আমাদের হচ্ছে যে ট্রান্সক্রিপশনের জন্য কি কি জিনিস প্রয়োজন, ট্রান্সক্রিপশনের জন্য প্রয়োজন, ট্রান্সক্রিপশন আর আল্লাহ এত মোটা কালি কেন, ট্রান্সক্রিপশনের জন্য প্রয়োজন কি কি জিনিস আমাদের ট্রান্সক্রিপশনের জন্য প্রয়োজন আছে? ট্রান্সক্রিপশনের জন্য প্রয়োজন, ট্রান্সক্রিপশনের জন্য প্রয়োজন, ট্রান্সক্রিপশনের জন্য প্রয়োজন, ট্রান্সক্রিপশনের জন্য প্রয়োজন প্রয়োজন। এক নম্বরে হচ্ছে যে ডিএনএ ছাঁচ বা টেমপ্লেট, এখানে আমাদের টেমপ্লেট হিসেবে কে ব্যবহার হয়? ডিএনএ ব্যবহৃত। এক নম্বরে হচ্ছে ডিএনএ ছাঁচ বা টেমপ্লেট, ডিএনএ ছাঁচ বা টেমপ্লেট, ডিএনএ ছাঁচ বা টেমপ্লেট আমাদের এক নম্বর বিষয়, যেটা হচ্ছে যে আমাদের ব্যবহৃত হয়। দুই নম্বর হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইম, আমাদের হচ্ছে রেপ্লিকেশনের সময় ডিএনএ পলিমারেজ লাগছে, ট্রান্সক্রিপশনে আমাদের কি লাগবে? আরএনএ পলিমারেজ এনজাইম, আরএনএ পলিমারেজ এনজাইম, আরএনএ পলিমারেজ এনজাইম, এটা দুই নম্বর বিষয়। তিন নম্বর বিষয় যেটা লাগে সেটা হচ্ছে ওইখানে ছিল ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড ট্রাইফসফেট, এখানে হচ্ছে মুক্ত রাইবোনিউক্লিওটাইড ট্রাইফসফেট দরকার হয়, মুক্ত রাইবোনিউক্লিওটাইড ট্রাইফসফেট, রাইবোনিউক্লিওটাইড, মুক্ত রাইবোনিউক্লিওটাইড ট্রাইফসফেট, মুক্ত রাইবোনিউক্লিওটাইড ট্রাইফসফেট, মুক্ত রাইবোনিউক্লিওটাইড ট্রাইফসফেট, মুক্ত রাইবোনিউক্লিওটাইড ট্রাইফসফেট আমাদের দরকার হয়। চার নম্বর যে বিষয়টা দরকার হয়, প্রচুর শক্তি বা এনার্জি দরকার হয়, প্রচুর শক্তি বা এনার্জি দরকার হয়, প্রচুর শক্তি তথা এনার্জি, শক্তি দরকার হয়। এখন ট্রান্সক্রিপশনের ধাপ, কয়টা ধাপ আছে ট্রান্সক্রিপশনে? ট্রান্সক্রিপশনের চারটা ধাপ আছে। ট্রান্সক্রিপশনে কয়টা ধাপ আছে? ট্রান্সক্রিপশনের চারটা ধাপ আছে। ট্রান্সক্রিপশনের ধাপ, ট্রান্সক্রিপশনের ধাপ, ক্রিপশনের ধাপ, ট্রান্সক্রিপশনের ধাপ, ট্রান্সক্রিপশনের ধাপ। এই যে ট্রান্সক্রিপশনের ধাপ আছে, কি কি ধাপে ট্রান্সক্রিপশন হয়? এক নম্বর হচ্ছে যে কোনো কাজের সূচনা করতে হবে, ঠিক তেমনি ট্রান্সক্রিপশনের সূচনা হবে, ট্রান্সক্রিপশনের সূচনা, ট্রান্সক্রিপশনের সূচনা, ট্রান্সক্রিপশনের কি হবে? সূচনা হবে, এটা হচ্ছে প্রথম বিষয়। দুই নম্বর বিষয় হচ্ছে যে এই যে সূত্র আছে, যে সূত্রটা দিয়ে ট্রান্সক্রিপশন হয়, বর্ধিতকরণ ধাপ। দুই নম্বর হচ্ছে বর্ধিতকরণ ধাপ, সূত্র বর্ধিতকরণ, এই সূত্র বর্ধিতকরণ ধাপ, বর্ধিতকরণ ধাপ, সূত্র বর্ধিতকরণ ধাপ। তিন নম্বর বিষয় হচ্ছে যে আমাদের এই ট্রান্সক্রিপশনের সূচনা, সূত্র বর্ধিতকরণ ধাপ। তিন নম্বর যে বিষয় আছে সেটা হচ্ছে ট্রান্সক্রিপশনের সমাপ্তি, ট্রান্সক্রিপশনের সমাপ্তি, ট্রান্সক্রিপশনের সমাপ্তি। চার নম্বর যে বিষয়টা দেখা যায়, আমরা চার নম্বর যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে আরএনএটা তৈরি হয়, সেটা হচ্ছে প্রি আরএনএ বলা হয়। প্রি আরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ সৃষ্টি, প্রি আরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ সৃষ্টি, এই চারটা ধাপে আমাদের হচ্ছে ট্রান্সক্রিপশন হয়। প্রি এমআরএনএ থেকে
চূড়ান্ত এমআরএনএ তৈরি, প্রি এমআরএনএ থেকে হচ্ছে আমাদের চূড়ান্ত এমআরএনএ তৈরি, চূড়ান্ত এমআরএনএ তৈরি, প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ তৈরি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কথা টিল নাও। এটা হচ্ছে ট্রান্সক্রিপশনের ধাপ, এটাও লিখে ফেলো। তাইলে আমরা ট্রান্সক্রিপশনটা কি আর কিভাবে হতে পারে সে ব্যাপারে একটা প্রাইমারি আইডিয়া পেয়ে গেছি, যে ট্রান্সক্রিপশনটা আসলে কি এবং ট্রান্সক্রিপশনটা কিভাবে হতে পারে। এতটুকু প্রাইমারি আইডিয়া কিন্তু আমার হয়ে গেছে যে ভাইয়া ট্রান্সক্রিপশনটা কি, ট্রান্সক্রিপশন কিভাবে হতে পারে। এখন আমরা একটা একটা করে ট্রান্সক্রিপশনের সূচনা, সূত্রবর্ধিতকরণ, সমাপ্তি, প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ কিভাবে তৈরি হবে সেই দিকে যাব আমরা। ট্রান্সক্রিপশনের সূচনা। তো প্রথমেই আসা যাক হচ্ছে ট্রান্সক্রিপশনের সূচনাতে। 1 নম্বর পয়েন্ট আমাদের সূচনা করি আমরা, ট্রান্সক্রিপশনের সূচনা, ট্রান্সক্রিপশনের সূচনা। ঠিক আছে, ট্রান্সক্রিপশনের সূচনা, ট্রান্সক্রিপশনের সূচনা, ট্রান্সক্রিপশনের সূচনা, ট্রান্সক্রিপশনের সূচনা। এই যে ট্রান্সক্রিপশনের সূচনা আছে, আমাদের প্রথম বিষয় হচ্ছে যে ট্রান্সক্রিপশনের জন্য মূল এনজাইম হচ্ছে আরএনএ পলিমারেজ। ট্রান্সক্রিপশনের মূল এনজাইম কি? ট্রান্সক্রিপশনের রেপ্লিকেশনের মূল এনজাইম কি ছিল? ডিএনএ পলিমারেজ। এখানে ট্রান্সক্রিপশনের মূল এনজাইম হচ্ছে আরএনএ পলিমারেজ। মূল এনজাইম হচ্ছে আমাদের, মূল এনজাইম হলো এখানে আরএনএ পলিমারেজ, ঠিক আছে, আরএনএ পলিমারেজ। ট্রান্সক্রিপশনের মূল এনজাইম হলো আরএনএ পলিমারেজ, এটা হচ্ছে 1 নাম্বার কথা। এই যে ট্রান্সক্রিপশনের মূল এনজাইম আরএনএ পলিমারেজ আমরা দেখতে পাচ্ছি, এই আরএনএ পলিমারেজের সাথে কিছু কাহিনী আছে। দেখা যায় যে ডিএনএ সূত্রের যে স্থানে প্রোমোটার সিকোয়েন্স থাকে, ডিএনএ সূত্রের যে স্থানে প্রোমোটার সিকোয়েন্স থাকে, প্রোমোটার, যে আমরা এই যে ধরো আমাদের নতুন কোর্স লঞ্চ হলে পোস্ট দেই, এই কোর্সটি আজকে লঞ্চ হলো, দ্রুত ভর্তি হও, সেগুলো আসলে প্রমোশন। সো প্রমোশন করে, যে ধরো আমি একজন মানুষ নিয়ে আসলাম যে প্রমোশন কাজে জড়িত, জাস্ট প্রমোশন কার্যক্রম চালায় যাচ্ছে, তাকে বলবো প্রমোটার। তাহলে ডিএনএ সূত্রে যেই স্থানে প্রমোটার থাকে, তাকে কি বলা হয়? ডিএনএ সূত্রে যে স্থানে প্রমোটার থাকে তাকে আমরা কি বলি? তাকে প্রমোটার থাকে সেখানে আরএনএ পলিমারেজ যুক্ত হয়। প্রমোটার থাকে, ডিএনএ যে জায়গায় প্রমোটার থাকে সেখানে আরএনএ পলিমারেজ যুক্ত হয়ে আরএনএ পলিমারেজ যুক্ত হয়ে ট্রান্সক্রিপশনের সূচনা করে। তাহলে এই প্রমোটারের সাথে আরএনএ পলিমারেজ যুক্ত হয়ে আমাদের হচ্ছে ট্রান্সক্রিপশনের সূচনা করে, মানে বিষয়টা এরকম যে ধরো হচ্ছে আমাদের এই স্ট্র্যান্ডটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম, এই স্ট্র্যান্ডটা হচ্ছে আমাদের 3 প্রাইম টু 5 প্রাইম। এখন এই জায়গায় একটা সিকোয়েন্স আছে, যেই সিকোয়েন্সটার নাম হচ্ছে প্রমোটার। এই জায়গায় একটা অংশ আছে, এটার নাম হচ্ছে প্রমোটার হচ্ছে কিছু নাইট্রোজেনাস বেস মিলে প্রমোটার তৈরি হয়, স্পেসিফিক নাইট্রোজেনাস বেস থাকে। এই প্রমোটারের সাথে যখন হচ্ছে আমাদের এই আরএনএ পলিমারেজ, এই প্রমোটারের সাথে এই এনজাইমটা চলে আসলো, তার নাম আরএনএ পলিমারেজ। এই প্রমোটারের সাথে আরএনএ পলিমারেজ এনজাইম যখন যুক্ত হয় তখন ট্রান্সক্রিপশনের সূচনা হয়। তখন কি হয়? ট্রান্সক্রিপশনের সূচনা হয়। এই প্রমোটারের সাথে যখন আরএনএ পলিমারেজ যুক্ত হয় তখন আমাদের ট্রান্সক্রিপশনের সূচনা হয়। এই প্রমোটারটা আবার আদি কোষে ভিন্ন, প্রকৃত কোষে ভিন্ন। এই যে প্রমোটার সিকোয়েন্স আমরা দেখতে পাচ্ছি, এই প্রমোটারটা কি একটা সিকোয়েন্স, নাইট্রোজেনের বেসে সিকোয়েন্স। এই প্রমোটার সিকোয়েন্সটা হচ্ছে আদি কোষে একরকম, প্রকৃত কোষে একরকম, আদি কোষে একরকম, প্রকৃত কোষে আরেক রকম, আদি কোষে এই প্রমোটার সিকোয়েন্সটা, মানে প্রমোটার কি? কিছু নাইট্রোজেনাস বেস, যে নাইট্রোজেনাস বেসগুলোর সাথে গিয়ে আমাদের আরএনএ পলিমারেজ যুক্ত হয়। সো প্রকৃত কোষে কি আর আদি কোষে কি? আদি কোষে হচ্ছে এই প্রমোটার সিকোয়েন্স হচ্ছে TA যে জায়গায় থাকবে সেটা হচ্ছে প্রমোটার সিকোয়েন্স। আর হচ্ছে প্রকৃত কোষে আদি কোষে প্রমোটার সিকোয়েন্স হচ্ছে টাটা বক্স বলা হয়, টাটা বক্স। আর প্রকৃত কোষে টাট 8, প্রকৃত কোষে কি? টাট 8।
সো এই যে প্রোমোটার সিকোয়েন্সটা যেই জায়গা থেকে আমাদের হচ্ছে যে ট্রান্সক্রিপশনের সূচনা হয়, সেই জায়গাটা হচ্ছে যে আদি কোষে টাটা যেখানে থাকবে সেই জায়গায় আরএনএ পলিমারেজ গিয়ে হচ্ছে যুক্ত হয়ে ট্রান্সক্রিপশনের সূচনা করবে, আর প্রকৃত কোষে যে জায়গায় হচ্ছে টাট 8 থাকবে সেই জায়গায় গিয়ে ট্রান্সক্রিপশনের সূচনা হবে, ট্রান্সক্রিপশনের সূচনা হবে, ট্রান্সক্রিপশনের সূচনা হবে। সো এটা হচ্ছে ট্রান্সক্রিপশন একদম প্রথম দিকের ইজি মার্ক একটা কথা। টিআরএনএ দ্রবণীয় বলে কালকে পরীক্ষা একটা প্রশ্ন আসছে, বইয়ের মধ্যে খুলে দেখবা যে টিআরএনএর ক্ষেত্রে বলা আছে যে টিআরএনএর পড়তে গেলে দেখবা যে এখানে টিআরএনএর পুরা জিনিসটা রিডিং দিলে তুমি ওইখানে পেয়ে যাওয়া যে টিআরএনএটা যে দ্রবণীয় হয়, একদম বইয়ের লাইন যে টিআরএনএ দ্রবণীয়। তারপর হচ্ছে আমাদের 2 নাম্বার সূত্র বর্ধিতকরণ। সূত্র বর্ধিতকরণ 2 নাম্বার হচ্ছে সূত্র বর্ধিতকরণ, সূত্র বর্ধিতকরণ, সূত্র বর্ধিতকরণ, বর্ধিতকরণ, সূত্র বর্ধিতকরণ, ঠিক আছে, সূত্র বর্ধিতকরণ, সূত্র বর্ধিতকরণ। তো হচ্ছে এই আরএনএ পলিমারেজ এনজাইম আমাদের হচ্ছে এই আরএনএ পলিমারেজ এনজাইম, আরএনএ পলিমারেজ এনজাইম, আরএনএ পলিমারেজ এনজাইম, আরএনএ পলিমারেজ এনজাইম, আরএনএ পলিমারেজ এনজাইম কি করতে থাকে আমাদের, এই যে আরএনএ পলিমারেজ এনজাইম আমাদের যে টেমপ্লেট স্ট্র্যান্ড আছে, টেমপ্লেট স্ট্র্যান্ড, আরএনএ পলিমারেজ এনজাইম নন কোডিং স্ট্র্যান্ড, নন কোডিং স্ট্র্যান্ড, নন কোডিং স্ট্র্যান্ডকে, নন কোডিং স্ট্র্যান্ডকে টেমপ্লেট বা ছাঁচ হিসেবে ব্যবহার করে, টেমপ্লেট বা ছাঁচ হিসেবে ব্যবহার করে, ছাঁচ হিসেবে ব্যবহার করে সূত্রক এমআরএনএ সূত্রক তৈরি করতে থাকে, এমআরএনএ সূত্রক তৈরি করতে থাকে। কি হয় যে আমাদের নন কোডিং স্ট্র্যান্ডটাকে ছাঁচ হিসেবে ব্যবহার করে হচ্ছে আমাদের এমআরএনএ সূত্রক তৈরি করতে থাকে, এমআরএনএ সূত্রক তৈরি করে কোন নীতিতে, কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং নীতিতে তৈরি করতে থাকে, কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ল অনুযায়ী, কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ল, এই জিনিসটা বুঝতেই হয়, কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ল অনুযায়ী, এটার লিগে আমি তোমার একদম প্রথমেই পড়াই দিছি কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ল অনুযায়ী। এই যে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ল অনুযায়ী আমাদের সূত্রটাকে সে বাড়াইতে থাকলো যে নতুন এমআরএনএ সূত্র, আমাদের নতুন এমআরএনএ সূত্রটা, নতুন এমআরএনএ সূত্রটা খেয়াল করে দেখো, আমরা যে ছবিটা আঁকছি এটাকেই তুমি যদি স্ট্যান্ডার্ড ধরো, নতুন এমআরএনএ সূত্রটা কি হচ্ছে, নতুন এমআরএনএ সূত্রটা 5 প্রাইম টু 3 প্রাইম মুখী হয়, নতুন এমআরএনএ সূত্র কি হয়, নতুন এমআরএনএ সূত্র 5 প্রাইম টু 3 প্রাইম মুখী হয় এবং এর নাইট্রোজেন বেস কোডিং স্ট্র্যান্ডের মতো, নাইট্রোজেন বেস কোডিং স্ট্র্যান্ডের মতো হয়, কোডিং স্ট্র্যান্ডের মতো হয়, নাইট্রোজেন বেস একদম কোডিং স্ট্র্যান্ডের মতো, কোডিং স্ট্র্যান্ডের মতো হয়, শুধু কোডিং স্ট্র্যান্ডের মতো হয়, শুধু কি হয়, শুধু আমাদের হচ্ছে থায়ামিনের জায়গায় ইউরাসিল থাকে, থায়ামিনের স্থলে ইউরাসিল থাকে, ইউরাসিল থাকে। তো এভাবে চলতে থাকে, এভাবে চলতে থাকে, এভাবে চলতে থাকে, এভাবে কি হয়, চলতে থাকে, যে চলো কোনো সমস্যা নেই। এখন আমাদের হচ্ছে থামবে কোথায়, থামবে কোথায়, সমাপ্তিকরণ। দেখো সূচনার জন্য যেমন একটা সিগন্যাল ছিল যে প্রোমোটার যে জায়গায় ছিল সেই জায়গায় সূচনা হয়েছে, সমাপ্তির জন্য একটা সিগন্যাল থাকে। সো ডিএনএ স্ট্যান্ডে সমাপ্তির, ডিএনএর যে টেমপ্লেট স্ট্যান্ডে সমাপ্তির স্থান নির্দিষ্ট আছে, আরএনএ পলিমারেজ সেই সমাপ্তির স্থানে গেলে আমাদের বেসিক্যালি শেষ হয়ে যায় যে প্রকৃত কোষে ট্রান্সমিশন সিকুয়েন্সিয়াল এক সারি অ্যাডেনিন। ওকে, তো আমাদের হচ্ছে যে এই টেমপ্লেট স্ট্যান্ডে, এই টেমপ্লেট স্ট্যান্ডে সমাপ্তি স্থান নির্দিষ্ট, সমাপ্তি স্থান নির্দিষ্ট যখন এক সারি 7 থেকে 10টা অ্যাডেনিন থাকে, অ্যাডেনিন নিউক্লিওটাইড থাকে, অ্যাডেনিন নিউক্লিওটাইড থাকে, যখন আমাদের হচ্ছে 7 থেকে 10টা এক সারি বলা আছে, বেসিক্যালি 7 থেকে 10টার কথা আমরা বলি, যখন হচ্ছে আমাদের কি থাকে যে এই অ্যাডেনিন নিউক্লিওটাইড থাকে,
তখন আরএনএ পলিমারেজ এক সারি ইউরাটিডিন নিউক্লিওটাইড ট্রান্সক্রাইব করে ট্রান্সক্রিপশনের সমাপ্তি করে ওকে, এই হচ্ছে আমাদের বিষয়। খেয়াল করে দেখো যে আমাদের এই হচ্ছে ট্রান্সক্রিপশন। লেখা শেষ করো, আমি আবার রিভিউ করতেছি। আগে লেখা শেষ করো, আমি আবার রিভিউ করে দিচ্ছি যে কি কাহিনী হইল এখানে। ওকে, দেখো এখানে আমরা দুইটা কথা লিখছি। এই দুইটা কথা হচ্ছে যে আমাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে আমরা ট্রান্সক্রিপশনের সূচনা করলাম কোন জায়গা থেকে, যেখানে প্রোমোটার সিকোয়েন্স আছে। প্রোমোটার সিকোয়েন্স ফিক্স, আদি কোষের জন্য হচ্ছে টাটা, প্রকৃত কোষের জন্য টাট 8। এই নাইট্রোজেনাস বেস সিকোয়েন্স যেখানে থাকবে সেখানে আরএনএ পলিমারেজ গিয়ে ট্রান্সক্রিপশনের সূচনা করলে কি, যেটা কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড, যেটা নন কোডিং স্ট্র্যান্ড, যেটা টেমপ্লেট স্ট্র্যান্ড, সেটাকে ছাঁচ হিসেবে ব্যবহার করে অ্যামাইনো সূত্রক তৈরি করা শুরু করলো কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ল অনুযায়ী। আমরা দেখলাম নতুন অ্যামাইনো সূত্র 5 প্রাইম টু 3 প্রাইম মুখী হয়েছে এবং এখানে সব কিছু ঠিক আছে। নাইট্রোজেনাস বেসের কোডিং স্ট্র্যান্ড আমাদের পুরা হচ্ছে যে এই ডিএনএর মতো, যে নাইট্রোজেনাস বেসের কোডিং স্ট্র্যান্ড নাইট্রোজেন বেস কোডিং স্ট্র্যান্ডের মতো হয়, শুধু থায়ামিনের জায়গায় ইউরাসিল থাকে, চলতে চলতে কতটুকু চলবে, কোথায় গিয়ে থামবে, যেখানেও গিয়ে দেখবে যে একের পর এক অ্যাডিনিন। তো তখনও সে হচ্ছে ইউরাসিন যুক্ত করতে থাকবে। যেখানে অ্যাডিনিন নিউক্লিওটাইড দেখতে পাবে সেখানে সে ইউরাটিডিন নিউক্লিওটাইড তৈরি করবে। 7 থেকে 10টা অ্যাডিনোসিন আছে, 7 থেকে 10টা ইউরাটিডিন নিউক্লিওটাইড তৈরি করবে এবং সে বুঝে যাবে তার টাইম শেষ। তখন আরএনএ পলিমারেজ উঠে যাবে, আমাদের হচ্ছে যে এমআরএনএ সূত্রকটাও বের হয়ে যাবে। তো এটা হচ্ছে সমাপ্তিকরণ। এটা কি সমাপ্তিকরণ? যে কখন গিয়ে সে সমাপ্ত করবে, যখন সে দেখবে যে এক সারি আমার কাছে কি আছে, এক সারি আমার কাছে ইউরাটিডিন, এক সারি আমার কাছে অ্যাডিনিন আছে, এক সারি অ্যাডিনিনের বদলে আমি এক সারি ইউরাটিডিন তৈরি করছি। তখন সে গিয়ে তার কাজ সমাপ্ত করে দিবে। তার মনে হবে যে আমার আর কোনো কাজ নাই, আমার এখানে আর কিছু বলার নাই। দেখো বুঝতে পারছো কিনা? আচ্ছা, এতটুকু ক্লিয়ার? এখন যে এমআরএনএটা তৈরি হয়েছে সেটা হচ্ছে প্রি এমআরএনএ। এই প্রি এমআরএনএ থেকে আমার চূড়ান্ত এমআরএনএ তৈরি করতে হবে। প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ তৈরি করব। এই প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ তৈরি করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য আছে কিছু। চূড়ান্ত এমআরএনএ তৈরি, দেখো এমআরএনএ থেকে আমাদের প্রোটিন তৈরি হবে, সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। 2 নম্বর জিনিস হচ্ছে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি, সেগুলা আমাদের হয় কিন্তু নিউক্লিয়াসে। কিন্তু এখন এই যে চূড়ান্ত এমআরএনএ আছে, সেই চূড়ান্ত এমআরএনএটা নিউক্লিয়াসটাকে ছেড়ে সে আর তার সাইটোপ্লাজমে যেতে হবে, নিউক্লিয়ার ছিদ্রপথ দিয়ে নেচে তার যেতে হবে। সো দ্যাটস এর মধ্যে কিছু পরিবর্তন করতে হবে। 1 নাম্বার হচ্ছে পরিমার্জন 1 হচ্ছে যে এর মধ্যে আমাদের যে কি করতে হবে, 3 প্রাইম টেইল পলি এ টেইল যুক্ত করতে হবে। পরিমার্জন 1 কি পরিমার্জন করব আমরা? পরিমার্জন 1 হচ্ছে যে 3 প্রাইম প্রান্তে পলি এ টেইল যুক্ত করব। 3 প্রাইম প্রান্তে পলি এ টেইল যুক্তকরণ। এখন কোশ্চেন আসতে পারে, ভাই পলি এ টেইল বলতে বেসিক্যালি কি বোঝায়? পলি এ টেইল বলতে কি বোঝায়? যে আমাদের হচ্ছে এই প্রি এমআরএনএ এর যুক্তকরণ, এটা বলতে বোঝায় প্রি এমআরএনএ যে আছে, প্রি এমআরএনএ এর 3 প্রাইম প্রান্তে প্রি এমআরএনএ 3 প্রাইম প্রান্তে আমাদের হচ্ছে প্রি এমআরএনএ যে আছে 3 প্রাইম প্রান্তে আমরা হচ্ছে যে এই অ্যাডেনিন নিউক্লিওটাইড যুক্ত করব 50 থেকে 150টি। হ্যাঁ, অ্যাডেনিন নিউক্লিওটাইড যুক্ত করব কয়টা? 50 থেকে 150টি আমরা অ্যাডেনিন নিউক্লিওটাইড যুক্ত করব। তো এই যে ধরো এটা হচ্ছে একটা আমাদের এমআরএনএ, এটা কি একটা এমআরএনএ, এটা হচ্ছে একটা
আরএনএ, এমআরএনএ। এমআরএনএর এটা হচ্ছে 5 প্রাইম প্রান্ত, এটা হচ্ছে 3 প্রাইম প্রান্ত। এই 3 প্রাইম প্রান্তে হচ্ছে আমি এই অনেকগুলা অ্যাডেনিন নিউক্লিওটাইড যুক্ত করলাম, এটাকে বলি হচ্ছে আমরা পলি এ টেইল, পলি এ টেইল। যে অনেকগুলো অ্যাডেনিন নিউক্লিওটাইড, অ্যাডেনিন 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 নিউক্লিওটাইড যুক্ত করলাম, এটাকে বলে পলি এ টেইল। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যখন এই প্রি এমআরএনএটা মাতৃ এমআরএনএতে যাবে, সরি প্রি এমআরএনএটা বা এমআরএনএটা যখন নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে যাবে যেন সুন্দর মতো যাইতে পারে, সাইটোপ্লাজমে গিয়ে যেন কোনো ভেজালে না পারে, সাইটোপ্লাজমের ভেতর যে এনজাইম আছে সেই এনজাইমগুলার ক্ষতিকর অবস্থা থেকে যেন সে রক্ষা পায়। ঠিক আছে, এটা হচ্ছে পরিমার্জন একের উদ্দেশ্য। পলি এ টেইল যুক্ত করব এই প্রি এমআরএনএর মধ্যে, প্রি এমআরএনএর মধ্যে 3 প্রাইম প্রান্তে। পরিমার্জন 2, যে 2 নাম্বার পরিমার্জন বা চেঞ্জ যেটা করবে, একটু পোশাক আশাক পরায়া আমি হচ্ছে যে ভালো করে তুলতেছি। পরিমার্জন 2, পরিমার্জন 2 হচ্ছে যে 5 প্রাইম প্রান্তে আমরা হচ্ছে গুয়ানোসিন ক্যাপ যুক্তকরণ। এই 5 প্রাইম প্রান্তে, 5 প্রাইম প্রান্তে গুয়ানোসিন ক্যাপ, গুয়ানোসিন ক্যাপ যুক্তকরণ, গুয়ানোসিন ক্যাপ যুক্তকরণ, গুয়ানোসিন ক্যাপ যুক্তকরণ। এই ক্যাপ আবার জিনিসটা কি? যুক্তকরণ। ক্যাপ যুক্তকরণ বলতে কি বোঝায়? এই যে প্রি এমআরএনএ আছে, প্রি এমআরএনএ এর 5 প্রাইম প্রান্তে, 5 প্রাইম প্রান্তে 7টি গুয়ানোডিন, গুয়ানোসিন নিউক্লিওটাইড যুক্তকরণ, নিউক্লিওটাইড যুক্তকরণ। ওইখানে তো অনেকগুলা করছি, এখানে 7টা গুয়ানোসিন যুক্ত করব। এটাকে বলা হয় হচ্ছে 5 প্রাইম ক্যাপিং। এটাকে কি বলা হয়? 5 প্রাইম ক্যাপ। এটাকে বলা হয় 5 প্রাইম ক্যাপ। সো অলরেডি আমাদের হচ্ছে যে এই প্রি এমআরএনএ যে আছে, প্রি এমআরএনএ, এই প্রি এমআরএনএতে আমি হচ্ছে যে পাশে হচ্ছে যে 3 প্রাইম প্রান্তে পলি এ টেইল যুক্ত করছি, পলি এ টেইল যুক্ত করছি। আর এখানে এখন হচ্ছে যে আমি 5 প্রাইম ক্যাপ যুক্ত করব, 5 প্রাইম ক্যাপ। এই ক্যাপের মধ্যে কি থাকবে? গুয়ানোসিন থাকবে। এই ক্যাপের মধ্যে কি থাকবে? গুয়ানোসিন থাকবে। তো এই হয়েছে আমাদের 2টা পরিমার্জন। তাহলে 1 নম্বর পরিমার্জনে 3 প্রাইমে পলি এ টেইল দিলাম, আর এখানে হচ্ছে 5 প্রাইমে 2 নম্বর পরিমার্জনে 5 প্রাইমে গুয়ানোসিন নিউক্লিওটাইড দিয়ে আমরা ক্যাপ তৈরি করে দিলাম, একটা ক্যাপ তৈরি করে দিলাম, ক্যাপ তৈরি করে দিলাম। এই হয়েছে আমাদের কথা, এই হয়েছে আমাদের কথা। ঠিক আছে, এই হয়েছে আমাদের কথা। তো এই ল্যাজ আর ক্যাপ, এই 2টা জিনিস আমি যুক্ত করলাম, এই 2টা পরিমার্জন করলাম। মানে প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ তৈরি 1 নম্বর পরিমার্জন হচ্ছে এইটা, 2 নম্বর পরিমার্জন হচ্ছে আমরা এটা 1 নম্বর পরিমার্জন, আর এটা 2 নম্বর পরিমার্জন। ঠিক আছে, আসো সামনের দিকে যাই। তাহলে 2টা পরিমার্জন করে দিলাম, 2টা চেঞ্জ করে দিলাম, 2টা পরিবর্তন এনে দিলাম। নেক্সট আমরা কোথায় যাব? নেক্সট আমরা কোথায় যাব? নেক্সট এতটুকু। এটা না বোঝার তো আমার মনে হয় কিছু নাই, তাও একটু সুন্দর করে লিখে ফেলো, তাও একটু সুন্দর করে লিখে ফেলো। আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছো, এখানে না বোঝার মতো কিছু নেই, লেখা শেষ করো। এখন হচ্ছে 3 নম্বর পরিমার্জন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিমার্জন, এমআরএনএ স্প্লাইসিং। পরিমার্জন 3, পরিমার্জন 3, পরিমার্জন 3, পরিমার্জন 3, পরিমার্জন 3। এটাকে বলা হয় হচ্ছে এমআরএনএ, এমআরএনএ স্প্লাইসিং, এমআরএনএ স্প্লাইসিং, এমআরএনএ স্প্লাইসিং, এমআরএনএ স্প্লাইসিং। পরিমার্জন 3 এটাকে বলি এমআরএনএ স্প্লাইসিং। এখানে খেয়াল করে দেখো যে এখানে আসল কাহিনী কি হয়। এখানে আসল কাহিনী হয় হচ্ছে যে আমাদের এই যে আমাদের এই এমআরএনএর মধ্যে প্রি এমআরএনএতে, প্রি এমআরএনএ, প্রি এমআরএনএতে, প্রি এমআরএনএতে, প্রি এমআরএনএতে কিছু সিকোয়েন্স থাকে। প্রি এমআরএনএতে আমাদের হচ্ছে যে ইন্ট্রনস এবং এক্সনস নামে 2টা অংশ থাকে। প্রি এমআরএনএতে কি থাকে? ইন্ট্রনস এবং এক্সন নামে কিছু অংশ থাকে, যে কিছু কোডিং অঞ্চল। প্রি এমআরএনএতে কিছু কোডিং অঞ্চল, কোডিং অঞ্চল, প্রি এমআরএনএতে কিছু কোডিং অঞ্চল, কোডিং অঞ্চল, অঞ্চল বা এক্সনস, এক্সনস যে এক্সপ্রেসিং সিকোয়েন্স, এক্সপ্রেসিং সিকোয়েন্স, যারা হচ্ছে সিকোয়েন্স, যারা তাদের যে প্রোটিন তৈরি যে তথ্য আছে সেটা এক্সপ্রেস করতে পারে। এক্সপ্রেসিং সিকোয়েন্স থাকে কিছু নন কোডিং অঞ্চল, কিছু নন কোডিং অঞ্চল বা ইন্ট্রনস, 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 ইন্টারভেইনিং, ইন্টারভেইনিং, যারা হচ্ছে নিজেদের যে বৈশিষ্ট্য আছে সেটা তো প্রকাশ করতে পারেই না,
উল্টা হচ্ছে যে তারা আরো এক্সপ্রেসে বাধা দেয়। তাইলে হচ্ছে আমাদের প্রি এমআরএনএতে কিছু কোডিং অঞ্চল বা এক্সনস এক্সপ্রেসিং সিকোয়েন্স, কিছু নন কোডিং অঞ্চল বা ইন্ট্রনস ইন্টারভেনিং সিকোয়েন্স থাকে। এই দুইটা বিষয় আমরা দেখতে পাচ্ছি প্রি এমআরএনএতে। প্রি এমআরএনএতে কিছু কোডিং অঞ্চল বা এক্সনস এক্সপ্রেসিং সিকোয়েন্স আর হচ্ছে কিছু নন কোডিং অঞ্চল বা ইন্ট্রনস বা ইন্টারভেনিং সিকোয়েন্স থাকে। এখন হচ্ছে যে আমাদের এই প্রি এমআরএনএ থেকে এই ইন্ট্রনস গুলাকে কেটে কেটে বাদ দিয়ে শুধু এক্সনস রাখাকে স্প্লাইসিং বলা হয়। এই প্রি এমআরএনএ থেকে এই প্রি এমআরএনএ থেকে ইন্ট্রনস গুলাকে কেটে বাদ দিয়ে প্রি এমআরএনএ থেকে ইন্ট্রনস গুলো কেটে বাদ দিয়ে শুধু এক্সনস রাখার প্রক্রিয়াকে স্প্লাইসিং বলে। ও প্রয়োজনীয় এনজাইম, যে এনজাইমগুলো আমাদের দরকার হয়, প্রয়োজনীয় এনজাইম, এই কাজের জন্য যে এনজাইম লাগে, এনজাইমকে স্প্লাইসিওসোম বলে। তার মানে এই যে আমি এত খুঁজে এমআরএনএ আনলাম, সেই এমআরএনএ এর মধ্যেও কিছু কোডিং কিছু নন কোডিং অঞ্চল আছে। ধরো এটা একটা এমআরএনএ এর মধ্যে হচ্ছে এটা ধরো হচ্ছে আমাদের এক্সনস, এখানে ইন্ট্রন, হ্যাঁ ধরো আবার এক্সন, এখানেও এক্সন, এখানে ইন্ট্রন আছে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের এইখানে আমরা হচ্ছে যে এখানে হচ্ছে যে আমাদের 5 প্রাইম ক্যাপ আর হচ্ছে 3 প্রাইম টেল, এটা হচ্ছে 3 প্রাইম টেল। তো এক্সন এবং ইন্ট্রনস আছে আমাদের। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এক্সন 1, ইন্ট্রন 1, এক্সন 2, ইন্ট্রন 2, এক্সন 3, এক্সন 4, ইন্ট্রন 3। সো এই যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। এখন এখান থেকে আমি হচ্ছে এই স্প্লাইসিওসোম এনজাইম কি করবে? স্প্লাইসিওসোম এনজাইম হচ্ছে আমাদের এই যে আমাদের এক্সন আছে, এক্সন গুলাকে রাখবে, ইন্ট্রন গুলাকে বাদ দিবে। এই E1, E2, E3, E4 থাকলো, এপাশে হচ্ছে 3 প্রাইম টেল, এপাশে হচ্ছে আমাদের 5 প্রাইম ক্যাপ। তাহলে আমাদের এই যে ইন্ট্রনস গুলা, ইন্টারভেনিং সিকোয়েন্স গুলা, যেগুলোর মধ্যে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের তাহলে চূড়ান্ত এমআরএনএ। এই চূড়ান্ত এমআরএনএ এর মধ্যে কোনো নন কোডিং সিকোয়েন্স থাকবে না, সব কোডিং সিকোয়েন্স থাকবে। নন কোডিং সিকোয়েন্স যেগুলো থাকবে সেগুলোকে কেটে কেটে বাদ দিয়ে দিব, সেই কেটে কেটে বাদ দিয়ে দেওয়াকে স্প্লাইসিওসোম বলা হয়। তো দেখো তো এই জিনিসটা তোমার বুঝার মানে মাথায় ঢুকতেছে কিনা এই জিনিসটা। একদম আমি সহজ ভাষায়, বই অনেক কঠিন কঠিন কথায় বলা আছে, আমি এই কঠিন কঠিন কথায় না বলে আমি একদম সহজ ভাষায় বলতেছি। এইটুকু হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশনে, প্রথম থেকে যতটুকু আমরা পড়লাম এতটুকু ট্রান্সক্রিপশন। ভিডিও আমি এখন দেখাইতে পারতেছি না, কারণ আমার HDMI কেবল কাজ করতেছে না। নেক্সট ক্লাসে আমি ভিডিও দেখাবো, কিন্তু ভিডিও দেখানো ছাড়াই আমার মনে হয় আমার মুখের কথাই তোমার বুঝে যাওয়ার কথা যে পুরা বিষয়টা আসলে কি হচ্ছে। তাহলে দেখো আমাদের এই ট্রান্সক্রিপশন কিন্তু একদম সহজ। প্রথমে কি হলো, ট্রান্সক্রিপশনের সূচনা হইলো কোথায়? যেখানে আমাদের প্রোমোটার আছে, যে আদি কোষের ক্ষেত্রে টাটা, প্রকৃতি কোষের ক্ষেত্রে টাট 8, যেখানে প্রোমোটার সিকোয়েন্স আছে সেখানে ট্রান্সক্রিপশন শুরু হয় আরএনএ পলিমারেজের সাহায্যে। ট্রান্সক্রিপশন চলতে থাকে কোথায়? নন কোডিং স্ট্র্যান্ড বা টেমপ্লেট স্ট্র্যান্ডে ট্রান্সক্রিপশন চলতে থাকে, এবং নতুন যে এমআরএনএ সূত্রক হয় সেটা 5 প্রাইম টু 3 প্রাইম মুখী হয়, এবং সেটা কোডিং স্ট্র্যান্ডের একদম হুবহু কপি, জাস্ট হচ্ছে যে আমাদের থায়ামিনের জায়গায় ইউরাসিল থাকে। সমাপ্তি হয় কোথায়? যেখানে প্রচুর অ্যাডেনিন পাওয়া যাবে সে জায়গায় গিয়ে হচ্ছে যে আমাদের অনেকগুলো ইউরাটিডিন নিউক্লিওটাইড তৈরি হয়ে সমাপ্তি হয়ে যাবে। যে এমআরএনএটা তৈরি হলো সেটা প্রি এমআরএনএ, সেটাকে প্রস্তুত করতে হবে যেন এই এমআরএনএটা আমাদের সাইটোপ্লাজমে গিয়ে কাজ করতে পারে, চূড়ান্ত এমআরএনএ তৈরি করা হবে। সো প্রথমে 3 প্রাইম টেল লাগানো হলো, 3 প্রাইম প্রান্তে একটা লেজ লাগানো হলো 50 থেকে 150টা অ্যাডেনিন নিউক্লিওটাইড যুক্ত করে। 5 প্রাইম প্রান্তে একটা ক্যাপ যুক্ত করা হলো, 5 প্রাইম ক্যাপ। এই 5 প্রাইম ক্যাপটা কি করা হলো? 5 প্রাইম ক্যাপ, 5 প্রাইম ক্যাপিং। এই যে 5 প্রাইম ক্যাপিং হলো, 5 প্রাইম প্রান্তে ক্যাপিংটা কি হলো, বা 5 প্রাইম প্রান্তে ক্যাপিং এর কাহিনীটা আসলে কি? 5 প্রাইম প্রান্তে যে ক্যাপিং হইলো সেই ক্যাপিং এর কাহিনীটা হয়েছে 5 প্রাইম ক্যাপিং। এখানে হচ্ছে 7টা ইউরাটিডিন নিউক্লিওটাইড যুক্ত করে ক্যাপিং করা হইলো। ওকে, ভেরি গুড।
তারপর আমাদের যেটা আসলো, তারপর হচ্ছে যে আমাদের টেইলিং হইলো, ক্যাপিং হইলো। এরপর দেখা গেল যে এই এমআরএনএর মধ্যে কিছু ইন্টারভেইনিং সিকোয়েন্স বা কিছু নন কোডিং অঞ্চল রয়েছে, কিছু জায়গা রয়েছে যারা কোনো প্রোটিন তৈরির তথ্যকে কোড করতে পারবে না, তাদেরকে কেটে কেটে বাদ দেওয়া হলো, এটাকে বলে স্প্লাইসিং। এখানে যে এনজাইম কাজে লাগে তার নামে স্প্লাইওসোম। এর ফলে চূড়ান্ত এমআরএনএ প্রস্তুত হইলো। কি হলো? চূড়ান্ত এমআরএনএ প্রস্তুত হইলো। এতটুকু বিষয় আমাকে একটু জানায় দাও যে তুমি ক্লিয়ার কিনা। আমাদের ট্রান্সক্রিপশন শেষ, ট্রান্সক্রিপশন শেষ। এক্সামে কিভাবে লিখবা তুমি? আমি তোমাকে এখানে যেভাবে লেখাই দিচ্ছি এক্সামে এভাবেই লিখবা। পরীক্ষায় যদি ট্রান্সক্রিপশন কিভাবে ঘটে আসে, আমি যেভাবে ছবি এঁকে এঁকে ধাপগুলা লিখছি সেভাবে লিখবা। যদি শুধু আসে যে প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ কিভাবে তৈরি হয়, তাহলে ততটুকু লিখবা। আর যদি বলে ট্রান্সক্রিপশনের ধাপসমূহ ব্যাখ্যা করো, তাহলে পুরাটা লিখতে হবে। এবং আমার কথাটুকুই, বই খুললে দেখবা হাজার হাজার কথা, এত কথা লাগবে না, শুধু আমি যতটুকু বলেছি ততটুকু বললেই হবে। মানে একটা ইন্টারেস্টিং বিষয় দেখো, সেটা হচ্ছে অল্টারনেটিভ স্প্লাইসিং। জিনিসটা আসলে কি? অল্টারনেটিভ স্প্লাইসিং, এই ইন্টারেস্টিং কাহিনীটা আসলে কি? অল্টারনেটিভ স্প্লাইসিং মানে আসলে কি? অল্টারনেটিভ স্প্লাইসিং মানে আসলে কি? মানে খেয়াল করে দেখো, এই যে আমাদের হচ্ছে যে এই স্প্লাইসিং এর পর আমাদের হচ্ছে যে এই এক্সনগুলো বিভিন্ন বিন্যাসে যুক্ত হতে পারে, বিভিন্ন বিন্যাসে যুক্ত হয়ে আমাদের ভিন্ন ভিন্ন এমআরএনএ তৈরি করতে পারে, ভিন্ন ভিন্ন এমআরএনএ তৈরি করতে পারে, ভিন্ন ভিন্ন এমআরএনএ তৈরি করতে পারে, যার ফলে প্রোটিনেও ভিন্নতা আসে, প্রোটিন তৈরিতে ভিন্নতা আসে। একে অল্টারনেটিভ স্প্লাইসিং বলে, এবং এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। ভিন্নতা বলে, একে অল্টারনেটিভ স্প্লাইসিং বলে, জিনিসটা কি দেখো, জিনিসটা হচ্ছে আমাদের এই যে আমাদের এই বিষয় আছে, ধরো আমাদের এক্সন 1 ইন্ট্রন 1, এক্সন 2 ইন্ট্রন 2, তারপর হচ্ছে ধরো এক্সন 3 এক্সন 4। এইটা আমাদের এখানে হচ্ছে যে 5 প্রাইম ক্যাপ, 3 প্রাইম টেল। এখন এই যে স্প্লাইসিং হইল, এখন স্প্লাইসিং হইলে তো শুধু এক্সনগুলা থাকবে। এক্সনগুলা এই E1 E2 এক্সনের প্রতিটা খণ্ড হয়েছে, কিন্তু E1 এর একটা খণ্ড, E2 E3 E4 প্রত্যেকটা আলাদা আলাদা খণ্ড। এই আলাদা আলাদা খণ্ডগুলা এই সিকোয়েন্সে যুক্ত হতে পারে, অথবা E1 এর পর E3 গেল, E4 E1 এভাবে যুক্ত হতে পারে, E2 এভাবে যুক্ত হতে পারে, E2 আগে E1 E4 E3 E2 এভাবে যুক্ত হতে পারে। সো ভিন্ন ভিন্ন বিন্যাস পাওয়া যায়, এবং এই ভিন্ন ভিন্ন বিন্যাসের ফলে দেখা যায় কি হচ্ছে, আমাদের এই নাইট্রোজেনাস বেসগুলোর মধ্যে একটা ভিন্ন ভিন্ন বিন্যাস প্রতিটার মধ্যে আসে। নাইট্রোজেনাস বেসের ভিন্ন বিন্যাসের ফলে আমাদের কি হবে? অ্যামিনো অ্যাসিডগুলোর ভিন্ন সংযুক্তি হবে, সংযুক্তির ফলে ভিন্ন ভিন্ন প্রোটিন হবে। আমরা বিন্যাস সমাবেশ পড়ছি না? তো এখানে 4টা জিনিস আছে, 4টা জিনিসের জন্য অ্যারাউন্ড 16টা বিন্যাস কিন্তু আমাদের পসিবল। তাহলে আমাদের এই একটা প্রি এমআরএনএ থেকে আমাদের চূড়ান্ত কিন্তু 16 টাইপের এমআরএনএ প্রস্তুত সম্ভব, ঠিক আছে? তো এখানেই কিন্তু আমাদের মূল খেলা, যে আমাদের এই অল্টারনেটিভ স্প্লাইসিং এর কারণেই কিন্তু আমাদের কি হয়, যে একই জিন থেকে বিভিন্ন প্রকার ও বৈচিত্র্যময় প্রোটিন পাওয়া যায়। যে জিন একই, কিন্তু বিভিন্ন ধরনের ও বৈচিত্র্যময় প্রোটিন দেখতে পাচ্ছি আমরা। সো অল্টারনেটিভ স্প্লাইসিংটা আমাদের কিন্তু পরীক্ষায় ক বা খ আকারে আসতে পারে, যে অল্টারনেটিভ স্প্লাইসিং কি। বিষয়টা হচ্ছে যে আমাদের এই এক্সনগুলা যুক্তের সময় ভিন্ন ভিন্ন বিন্যাসে যুক্ত হতে পারে, এটাকে অল্টারনেটিভ স্প্লাইসিং বলা হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। কোনো কনফিউশন যদি থাকে ট্রান্সক্রিপশন রিলেটেড জানাতে পারো। আমাদের পড়াশোনা এতটুকুই আজকের।